বক্তব্য রাখলেন সুশান্ত মহন্ত, ব্লক কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান কনক বর্মন থেকে শুরু করে সভাপতি বর্মন সহ আমাদের অঞ্চলের সম্মানীয় নেতৃত্ব। আজকে আমরা যারা এই দুর্যোগপূর্ণ আকাশেও মিছিল করার পরে পথসভায় বক্তব্য শুনছেন আপনারা, আপনাদের প্রত্যেককে এবং আমাদের মাইকের শব্দ যতদূর যাচ্ছে যারা আমাদের কথাবার্তা শুনছেন তাদের প্রত্যেককেই আমরা শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন এই মুহূর্তে আমাদের রাজ্যে কোনো ভোট নাই, তারপরেও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস মিছিল করছি, পথসভা করছি। আমরা আমাদের এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা চাই আপনাদের কিছু সুখ দুঃখের কথা আপনারা আমাদের বলুন এবং আমাদের পার্টির যে কর্মসূচি আছে সেই কর্মসূচি এবং আমাদের মমতা ব্যানার্জির কিছু আদর্শের কথা সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা জানেন আজকেই আগামী 21শে জুলাই আছে, আগামী সোমবার। সেই 21শে জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আমরা প্রায় 1 মাস যাবৎ মিছিল মিটিং করছি। আমরা প্রচার করছি যাতে বিপুল পরিমাণ লোক এইবারের 21শে জুলাইয়ে যায়, সেই জন্য আমাদের আজকের এই কর্মসূচি। এবং আপনারা টিভিতে দেখছেন, মোবাইলেও দেখছেন যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে রাজ্যগুলোতে বিজেপি আছে সেই রাজ্যগুলোতে আমাদের এখানকার বাঙালি যারা কাজ করে, আপনারা জানেন সিপিআইএম এর আমলে সিপিআইএম বাংলার লোকের জন্য কোনো কাজ করে নাই। আমরা গ্রাম বাংলার সাধারণ গরিব মানুষ সিপিআইএম এর আমলে ভাটায় যাওয়া শুরু করেছি, সিপিআইএম এর আমলে আমরা বাইরে যাওয়া শুরু করেছি, আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। এই সমস্ত বাঙালি যারা আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করি, শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে, আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে আসাম এবং ত্রিপুরায় বহু বাংলাদেশি আছে যারা বিভিন্ন সময়ে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, বিশেষ করে 1971 সালে বাংলাদেশে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে, তার সময় এবং তার পরবর্তীতে অনেক বাঙালি হিন্দু, বিশেষ করে মুসলমানও কিছু এসেছেন, কিন্তু বেশিরভাগ লোক হিন্দুরাই এসেছেন। তাদের অনেকেরই হয়তো ভোটার কার্ড আছে, আধার কার্ডও আছে, জন্ম সার্টিফিকেটও কারো কারো আছে, আবার কারো কারো নাই। তারা এই সমস্ত রাজ্যে এসে, যেহেতু এই সমস্ত রাজ্যে তাদের আত্মীয় স্বজন কিছু আছে, রুজি রোজগারের জন্য অনেকেই, এবং আমাদের যারা আদি আমরা বাঙালি আছি তারাও আমরা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেকেই আমরা গরিব হয়ে গেছি। আমাদের রুটি রোজগারের জন্য অনেকেই আমরা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করতে চাই। তাদের উপরে যে চরম অত্যাচার করছে হিন্দি ভাষী বিজেপি সরকারের যারা আছেন লোকজন, এর প্রতিবাদে আজকে সারা রাজ্যব্যাপী মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জি নিজেও আজকে কলকাতায় হেঁটেছেন এবং তিনিও আমাদের মতন বক্তব্য রেখেছেন, পথসভা করেছেন, জনসভা করেছেন, আমরাও করছি। এর জন্যই কিন্তু আমাদের আজকের এই মিটিংটা। আমি বললাম যে আমাদের বামফ্রন্ট সরকারের সময়
সেই সময় যে অভাব ছিল সেই অভাবের পরিপ্রেক্ষিতে অনেকেই গেছে। আজকে কিন্তু আমাদের সিপিআইএম এর অনেক লোক তারা স্বার্থের জন্য বাম ছেড়ে রামের পার্টিতে গেছে, কিন্তু তারা যে বলেছিল যেটা একটু যে কথাটা আমাদের রফিকুল এবং সুশান্ত বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে বিশেষ করে হিন্দুদের চেক করবে। আমরা দেখছি গুজরাটি হওয়া মুখ্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য, হিন্দি বলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, শুধুমাত্র বাঙালিদের উপরে বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে চরম অত্যাচার করছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীও প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন আমাদের দিনহাটায় উত্তম ব্রজবাসী, তার দিনহাটাতে বাড়ি, কিন্তু তার দিনহাটাতে বাড়ি থাকার পরেও আসামে কোনো কারণে তাদের আত্মীয়তা হয়েছে, আধার লিঙ্কের মাধ্যমে হয়তো যোগাযোগ পেয়েছে, তার উপরে আসামের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে, এনআরসি নোটিশ। বললো আমাদের কুচবিহারের, মুর্শিদাবাদের, মালদার, বাংলার বিভিন্ন এলাকার লোকের, আলিপুরের বিভিন্ন এলাকার লোকের নামে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন, মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের জন্য যে আন্দোলনটা করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট, সেই সময় আমাদের ভোটার কার্ড রয়েছে। ভোটার কার্ড হচ্ছে আমাদের একটা পরিচয়পত্র। আমি ভারতের নাগরিক, সেই জন্যই আমি ভোট দিই। আধার কার্ড হয়েছে পরবর্তীতে, আমাদের রেশন কার্ড হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যাদের আছে, সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলেছে, মমতা ব্যানার্জির জন্য কেস করেছিলেন যে যাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড থাকবে তাদের মধ্যে আমরা অনেকে আছি যারা আমরা জন্ম সার্টিফিকেট বাইর করি নাই, কারণ সেই সময় জন্ম সার্টিফিকেট বাইর করার অপশনই ছিল না। বিজেপি যেটা চাইছে যে জন্ম সার্টিফিকেট ছাড়া ভারতের নাগরিক, এটা আমরা মানব না। কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে যেহেতু সেই সময় জন্ম সার্টিফিকেটের অপশন ছিল না, কারোই জন্ম সার্টিফিকেট ছিল না, কাজেই 1987 পরে যাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে এবং তার আগের থেকে যারা আছে তাদের এইটাই হচ্ছে এনআরসি। আর এদেরকে আমাদের বাংলা থেকে, ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট সেটা কিন্তু রায় দিয়েছে, আজকে আমরা সেই কেসে জিতেছি। তারপরেও বিজেপি শাসিত রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, এরা কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশী। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। বাংলাদেশি যদি এসেও থাকে, আমরা যেহেতু বাঙালি, কোনো বাংলাদেশি যদি এসেও থাকে, কারণ বাংলাদেশে বাংলাদেশি হিন্দুদের উপরে চরম অত্যাচার হচ্ছে। আপনারা জানেন চিন্ময় প্রভু, তাকে এখনো পর্যন্ত জেলে রাখা হয়েছে। আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে চরম অত্যাচার হয়েছে। আজকে একটা যদি হুঙ্কার মাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানকে যদি আমরা 2 দিনে ঠিক করতে পারি, তাহলে বাংলাদেশকে যদি আমরা একটা হুঙ্কার দিত আমাদের প্রধানমন্ত্রী, তাহলে একদিনেই কিন্তু বাংলাদেশ ঠান্ডা হয়ে যেত। বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু মানুষ আজকে কিন্তু নির্যাতিত হতো না। সেই কামটা কিন্তু করে নাই বিজেপি, সেই কামটা করে নাই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তারা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটাকে তারা দেখে তারা আনন্দ উপভোগ করেছে। আর পেপারে বিবৃতি দিয়েছে, ফেসবুকে বিবৃতি দিয়েছে, কিন্তু সেই হিন্দুদের তারা রক্ষা করতে পারে নাই। আমরা চাইছি যারা বাংলাদেশি, কি হিন্দু কি মুসলমান, যারা আমাদের রাজ্যে আছে, যারা আমাদের দেশে আছে, তাদের যদি ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড থাকে, তাহলেই তারা আমাদের দেশের নাগরিক। যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায়কেই মেনে নিতে হবে।
এর বিরুদ্ধে কোনো কথা আমাদের এখানকার বিজেপি এরা যদি করে বা সিপিএম যদি করে আমরা মানব না। এর জন্যই আমাদের আন্দোলন। বাঙালিরা যখন আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল তখন আমরা দেখেছি এই স্বাধীনতার জন্য কোনো হিন্দি বলার লোককে আমরা সেরকম আন্দোলন করতে দেখি নাই। আন্দোলন করেছিল সেই সময় ক্ষুদিরাম বসু, আন্দোলন করেছিল বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, প্রফুল্ল চাকির মতো বাঙালিরা, বাঙালিদের আত্মবলিদানের বিনিময়ে আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। আর সেই স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আমাদের ভারতবর্ষের বিজেপি, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ বাঙালিদের উপরে চোখ রাঙানো শুরু করে, আমাদের আগামী দিনে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হয়ে। বিজেপি সেই চোখ রাঙানির চোখকে আমাদের উপরে নিতে হবে। বিজেপিকে আমাদের বাংলা তথা ভারতবর্ষ থেকে আমাদের সাফ করতে হবে, তাড়িয়ে দিতে হবে। আজকে কিন্তু এটার সময় এসেছে। বিজেপি চাইছে যেহেতু তারা ভোটের মাধ্যমে জিততে পারছে না, যেহেতু তাদের সংগঠন নাই, 2019 সালে তারা 18টা এমপি জেতার পরেও যেখানে সারা বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করেছিল, বিজেপিরা সেই মানুষদের সম্মান দিতে পারেন নাই, সেই মানুষদের তাদের দলে ধরে রাখতে পারেন নাই। হিন্দু মুসলমান করে বিজেপি তৃণমূলের উপরে আক্রমণ করে, সিপিএম এর উপরে আক্রমণ করে আজকে মানুষগুলোকে তারা অতিষ্ঠ করে তুলেছিলেন। তাদের দল ছেড়ে বাধ্য হয়ে মানুষ আবার তৃণমূলের পতাকা দলে এসেছে। আমরা যেটা চাইছি যে এই মানুষগুলো, যে মানুষগুলো 2019 সালে ভুল করেছিল, যে মানুষগুলো 2021 সালে ভুল করেছিল, এবং আমাদের গোসাইহাটের মানুষ 2024 লোকসভা নির্বাচনেও ভুল করেছে। আমরা 1296 ভোটে হেরেছি। মানুষকে এত বোঝানোর পরেও আমরা মানুষের ভোট পাই নাই। আমরা বারবার বলছিলাম যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিজেপি বাঙালিদের উপকার করবে না, এমনকি ভারতবর্ষের কোন ধনী মানুষের উপকার করবে না। আজকে একটাও কর্মসূচি আমরা বিজেপির তরফ থেকে পাই নাই যে কর্মসূচিটার মাধ্যমে ভারতবর্ষের গরিব মানুষের কিছু উপকার হয়েছে। সিপিএম এর সময় আমরা খেতে পারি নাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যে সময় 34 বছর ক্ষমতায় ছিল সিপিএম, তখন মানুষের অভাব ছিল। আমরা হাটের আটা খেয়েছি, মাইলো খেয়েছি, ভুট্টা খেয়েছি, আমরা আইসক্রিম চাল খেয়েছি, বোল্ডার চাল খেয়েছি। মমতা ব্যানার্জি তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে, আজকে আমাদের বয়স্ক ভাতার টাকা দিয়ে, শিল্পী ভাতার টাকা দিয়ে, কৃষক বন্ধুর টাকা দিয়ে মানুষকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার চেষ্টা করেছে। বৈদ্যুতিক ব্যবস্থা চালু করে এখন সবসময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিদ্যুতের পূর্ণ ব্যবস্থা করে আমাদের অল্প কৃষি জমি, মানুষ অনেকেই আপনারা কৃষি জমিতে বাড়ি করেছেন, যে অল্প জমিতে আমরা 2 ফসল 3 ফসল ধান উৎপন্ন করতেছি। মমতা ব্যানার্জি আমাদের উৎপাদিত ধান আপনারা জানেন কৃষি মান্ডির মাধ্যমে, সরকারি মাধ্যমে ন্যায্য মূল্যে কিনে সেই মাল, সেই ধান কাছাকাছি কোনো মিলে সেই ধান থেকে চাল করে আমরা একদম ভালো চাল রেশনের মাধ্যমে আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। মমতা ব্যানার্জি কিন্তু আজকে আমার বাংলার গরিব মানুষের খাদ্যে আমরা স্বনির্ভর আজকে। যে সময় আমরা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি, তখন বিজেপি দেখেছে যে বাংলায় যেভাবে উপকার হচ্ছে, গরিব মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তাহলে বাংলায় যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি, হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি করে যদি আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে একমাত্র যদি হিন্দুরা ভোট দেয় আমরা জিতব। আজকে আপনারা দেখেছেন যে রথের ডাঙার মতন জায়গায় সেখানেও একটা মন্দিরের মধ্যে গরুর টাং
ঝুলিয়ে রেখেছে। আমরা জানি যেটা কোনো মুসলমান করবে না। বিজেপি চাইছে হিন্দু মুসলমানের কিভাবে দাঙ্গা লাগানো যায়। গল্পটা তখন দা বলে আমি একটু বলি গল্প, উনি আর একটা অন্য গল্প বলবেন। আমরা দেখেছি সরকারের হাতে মন্দিরের মধ্যে গরুর ট্যাঙ্ক ঢুকিয়ে দিয়ে 2018-19 সালে প্রথম দাঙ্গা সৃষ্টি করেছিল। সরকারের হাতে হয়েছিল গন্ডগোল, সেই গন্ডগোলের কোপ আমরা গোসারহাটে পেয়েছি। প্রায় আমার 1.5 থেকে 2 মাস আমরা গোসারহাটের ব্যবসায়ীরা, গোসারহাটের জনগণ আমরা কিন্তু কোন রকম কেনা বেচা করতে পারিনি, আতঙ্কে ছিলাম আমরা। বিজেপি আতঙ্কের পরিবেশ করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে। এর বিরুদ্ধে আমরা বলছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপিরা চাইবে আগামী দিনে সরকারের হাতে যেভাবে মন্দিরে গরুর ট্যাঙ্ক ঢুকিয়েছে, দুর্গা মন্দিরের একটা প্যান্ডেলের মধ্যে গরুর মাথা রেখেছিল। আজকে আমাদের প্রদীপ পাল যখন এসেছিলেন এখানে কীর্তনে, সেই কীর্তনের সময় এখানে একটা গরুর মাংসের টোপলা ফেলে রেখেছিলেন। তারা চেয়েছিল যে এখানে হুড় লাগুক। হুড় লাগার পরে আপনারা জানেন অনেক বাচ্চা নিয়ে আমাদের মায়েরা গোসাইহাটের অষ্টপ্রহর শোনার জন্য আছেন, সেখানে অনেক বুড়া বুড়ি মারা যায়, অনেক বাচ্চা মারা যায়। আইন শৃঙ্খলার অবনতি বলে এখানটায় রাষ্ট্রপতি শাসন দেবেন। কিন্তু আমরা আপনাদের সহযোগিতায় তীক্ষ্ণভাবে সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আজকে রথের জায়গায় আমাদের ব্লক সভাপতি সকাল থেকেই পড়েছিলেন, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এই সমস্ত জিনিস শুনে পড়ে কোনোভাবেই কোনো বিজেপি যাতে পদ অবরোধ করতে না পারে, কোনো বিজেপি যাতে মিছিল করতে না পারে, কারণ তারা এইরকম ভাবে অশান্তি সৃষ্টি করে, পদ অবরোধ করে, মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই বিভ্রান্তে আমাদের পা দেওয়া যাবে না। সেই বিভ্রান্ত যাতে তারা সৃষ্টি করতে না পারে, সেই জন্য প্রথম থেকেই কঠোর হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। যেটা আমরা গোসারহাটেও করেছিলাম, যেটা আজকে রথের ডাঙ্গায় হয়েছে, যেটা সেই দিন আমাদের ভাওয়ার ডাঙ্গায় হয়েছে। কোনোভাবেই 18, 19, 20 সালের মতন পরিস্থিতি আমাদের শীতলকুচি সারা কুচবিহার এমনকি আমাদের পশ্চিমবঙ্গে করা যাবে না। এটা চেষ্টা করবে বিজেপি। হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করতে হবে। সেই চেষ্টাকে আমাদের সকলের সহযোগিতায় আমাদের বন্ধ করতে হবে। বন্ধুগণ, গল্পটা বলবে এমনি তপন দায় বলবে, আমি বিস্তারিতভাবে আর বলবো না। আমি যে জিনিসটা চাইছি যে আপনারা যারা আছেন আমাদের এখানটায়, যারা আদি বাঙালি আছেন, হিন্দু হন আর মুসলমান হন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, 71 সালে আছেন আর 80 সালে আছেন, আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে আছি। আমরা বলছি আপনাদের যদি ভোটার কার্ড থাকে, আপনাদের যদি আধার কার্ড থাকে, আপনাদের যদি রেশন কার্ড থাকে, তাহলে বিজেপির কোনো মাইকে লাল আমরা বলছি আপনাদেরকে এই বাংলা থেকে তাড়াইতে পারবে না। এই অঙ্গীকার আমরা নিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকবো। তাই আজকে বাঙালিদের আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে লড়াইতে হবে। বিজেপির এই সাম্প্রদায়িক কুচক্রী যে মনোভাব আছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং কোথাও যাতে বিজেপি ফু পা করতে না পারে সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আগামী 21শে জুলাইয়ের জন্য আগামী কাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। 17, 18, 19, 20 আমরা যারা যাবেন পবিত্র কাছে আমাদের ট্রেনে যাওয়ার পাস পাওয়া যাবে। আপনারা পাস সংগ্রহ করবেন। কলকাতায় আপনাদের রিসিভ করে আপনাদের যেখানে নিয়ে যাওয়ার লাগে, স্ট্যান্ডের যেখানে নিয়ে যাবে, করুণাময়ীতে যেখানে নিয়ে যাবে, আপনাদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বিশেষ করে কুচবিহারের জন্য আমাদের আরো আলাদা ব্যবস্থা আছে, যেহেতু উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আমাদের এমপি থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমরা থাকবো, আমাদের ব্লক সভাপতি সহ আমাদের জেলা নেতৃত্বরা থাকবেন। হয়তো একদিন আগা পাশা হতে পারে, আপনারা হয়তো একদিন আগে যাবেন, কেউ হয়তো একদিন পরে যাবে, কিন্তু সেখানটায় দেখা হবে। আপনারা সবাই আসুন, আগামী 21শে জুলাইকে আমরা সফল করে তুলি। এই আবেদন করে আবার আপনাদের প্রত্যেককে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি।
জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।